আসসালামু আলাইকুম। উত্তরখান কবরস্থান এলাকার ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। কিভাবে বৃষ্টির দিনে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবেন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে পানি পড়ে বা ওয়াল ঘামে বা রুম ছাদ ঘামে এবং ভিজা স্যাঁতসেঁতে থাকে, শ্যাওলা পড়ে থাকে ছাদে, সেইগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলছি সেটা হলো, আপনারা যে আমাদের যে কাজটা দেখছেন এটা যদিও দেখতে রঙের মতো, বাট এটা কিন্তু রাবার। এটা আমরা পর্যায়ক্রমে মিনিমাম 9 লেয়ারে ব্যবহার করার ফলে এটা একটি পুরুত্বে আসার পরে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে, সেক্ষেত্রে আপনার এটা অতিরিক্ত ফাটল থাকলেও অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি চুপ করবে না, ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, ড্যামেজ হবে না। আরেকটা বিষয় হলো, যেটা অতিরিক্ত গরমের সময় যারা একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবনে হাউজিং অ্যাপার্টমেন্ট বা গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ বিভিন্ন ধরনের ছাদের যারা টপ ফ্লোরে অবস্থান করেন, গরমের দিনে যে অতিরিক্ত গরম লাগে সেটা থেকে আপনি এটা কাজ করার পরে গরম থেকে আপনি সেফ পাবেন এবং শীতের দিনে আপনার রুমকে গরম রাখতে সহায়তা করবেন। তো আমি বরাবরের মতো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি। এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান নিয়ে কাজ করে, যেটা ওজনবিহীন জলছাদ হিসেবে পরিচিত। আমরা এটাকে ওয়াটার প্রুফিং যেভাবে করি, ওয়াটার প্রুফিংটা যে কেমিক্যাল সেটা আমাদের ইউএস থেকে আমদানি করা। এই ইউএস থেকে যখন আমরা আমদানি করি তখন এই আমদানি করার মূলে এমনি সাধারণত আপনার রঙের যে কন্টেনারগুলো থাকে ঠিক সেমভাবেই আমাদের এই কেমিক্যালটা আসার পরে আমরা পর্যায়ক্রমে ইনটেক অবস্থাতেই আমরা আপনার বিল্ডিংয়ে পাঠিয়ে দিচ্ছি বিল্ডিংয়ের কাজ করার জন্য। সেখানে আমাদের অভিজ্ঞ টিম থাকতেছে এবং এটা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং এই কোটিংটা হওয়ার কারণে আপনারা যারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এটা আপনি এই কেমিক্যালটা পাঠাই দেন, আমি আমাদের যে টিম, আমাদের যে লোক আছে এদের দিয়ে কাজ করাই নেব। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে যারা আমাকে এই ধরনের প্রশ্ন করে থাকেন, আপনাদের বরাবরই আমি যে বিষয়টা বলে থাকি যে এটা অ্যাক্রিলিক কোটিং, এটা সাধারণত রং মিস্ত্রি বা রাজমিস্ত্রি কাজ না। আপনারা জানেন যে এটা অ্যাক্রিলিক একটি রাবার, আর সিমেন্টেশন এটা ওয়াটার প্রুফিং হওয়ার কারণে এটা অত্যন্ত অভিজ্ঞ টেকনিশিয়ান লোক লাগে। আর এই টেকনিশিয়ান টিম আমাদের সারা বাংলাদেশে 72টা টিম কাজ করে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে। এবং আমাদের এই কাজটি আপনার শীত বলেন গ্রীষ্ম বলেন যে কোনো সময় চলমান থাকবে। শুধুমাত্র আবহাওয়া যখন ডিসফিভার থাকে, অর্থাৎ আকাশে যখন মেঘলা থাকে বা বৃষ্টি থাকে, তখন আমাদের এই কাজটি আপনার ক্ষণিকের জন্য ব্যবহৃত হয় এবং বৃষ্টি ছেড়ে যাওয়ার পরেই ছাদ শুকানোর পরে আবার চলমান থাকবে। আমি বরাবর যে বিষয়টা বলে থাকি সেটা হলো, আমরা যে কাজটা করছি আধুনিক প্রযুক্তিতে জলছাদ, যেটা চুন সুরকি দিয়ে যে বাধ্যাত্ম আমলে আমরা জলছাদ করেছি, বা সিমেন্ট বালি খোয়া দিয়ে যেটা প্যাটিং স্টোন করা হয় এবং ছাদের উপরে যেটা আধুনিকতার ছোঁয়ায় টাইলস করেন, তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা জানেন যে টাইলসের পুটিং বা আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে যে কাজটি করা হচ্ছে সেটা সর্বোচ্চ 6 মাসের মধ্যে টাইলসের পুটিং নষ্ট হয় এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে জলছাদটি করা হয়, প্যাটার্ন স্টোন করা হয়, সেটা সর্বোচ্চ 6 মাস থেকে 8 মাসের মধ্যে চিরফাট আসে। চিরফাট আসার পরে টাইলসের পুটিং দিয়ে এবং আপনার প্যাটার্ন স্টোনের ওই চিরফাট দিয়ে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং আপনার জলছাদের নিচে মূল ছাদের উপরে অবস্থান করে। একটা জিনিস কি জানেন যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না। তাহলে এই পানিটা কোথায় যায়? এই পানিটা আপনার বিল্ডিংয়ের মূল ছাদ ধীরে ধীরে শুষে নিয়ে ছাদের যে রডগুলো আছে সেই রডগুলোকে মরিচা ধরে এটাকে ফুলায় ফেলে। যখন আপনার এই ছাদের রডগুলা যখন মরিচা ধরে ফুলে উঠবে, ফুলে ওঠার সাথে সাথে আপনি দেখবেন পর্যায়ক্রমে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ার আগেই রুম ছাদে কিছু কিছু জায়গায় ভেজা স্যাঁতসেঁতে থাকতেছে, ওয়ালে কিছু জায়গায় ভেজা স্যাঁতসেঁতে থাকতেছে, রং করলে রং ডিসকালার হচ্ছে। এবং আপনি কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। 24 আওয়ার যে কোনো সময়